হালিশহর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায় কার্তিক কর নামে এক বিজেপি কর্মী এলাকায় যখন বয়স্ক ব্যক্তিদের সঙ্গে তাস খেলছিলেন সেই সময় একদল দুষ্কৃতী তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই মুহূর্তে আক্রান্ত কার্তিক কর কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছে, তাকে খুন করার চক্রান্ত ছিল বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ জানান, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোলকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগানো হচ্ছে অভিযোগ হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলে জানান হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। কি করছিস? বিজি বানাচ্ছিস? আমাকে ঠেক দিয়েছিস? আমি ভাই কোথায় ঠেক দিয়ে কী করেছি? আমি তো দেখ আমার তো ঘর বাড়ি, কেন তোরা এগুলো করছিস? কাঙ্গি যে শোয়া যেত মা ভাত করলে তো মাকে দিদি দেবে গালি বের করলো, করে আমাকে বললো তারা ওর ছেলেকে মানে ফোন করলো, 12-14 জন আসলো, এসে আমাকে পুরো ঘিরিয়ে নিল। ঘুরে নিয়ে একটা বাড়িতে গেলাম, বাড়ি থেকে পালিয়ে বাড়িতে আটকে গেলাম, পুরো বাড়িতে জলে পুড়ে গেলাম। জলে আধা ঘন্টা পুরো মতন ছিলাম। তারপর গিয়ে একটা বাড়িতে এসে ঢুকে পড়লাম, বাড়িতে গিয়ে ঢুকে পড়ে খাটের তলায় শুয়ে পড়লাম। ওখান দিয়ে টেনে কুত্তার মতো মানুষ রাস্তা চেরিয়ে ফিরিয়ে নিয়ে কুত্তার মতো লাঠি ঘুষি ফাটিয়ে ফিটে একা করে সোনার লকেট ছিল আমার গলায় একটা নিয়ে নিয়েছে টেনে। আপনারা জানেন 2021 সালে সৈকত ভাওয়ালকে খুন করা হয়েছিল। সে একটা বিজেপি কর্মী, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল। তখন যাদের যাদের নামে এফআইআর হয়েছিল প্রায় সবার মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সবারই বেল হয়ে গেছে। পুলিশ কোনো ভূমিকা নেই, পুলিশের কোনো কারো সাজা তো ছেড়ে দিন, কোনো ট্রায়ালটাও শুরু হয়নি, অথচ বেল সবারই বেল হয়ে গেছে। সেম জিনিস কালকে আবার একটা বিজেপি কর্মীকে এমএলএ আর চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে তারা বলতে গেলে দাঁড়িয়ে থেকে এইসব ঘটনাগুলো করাচ্ছে, এমএলএ ওখানকার আর চেয়ারম্যান। তো এরা যারা যে রাস্তায় দেখাচ্ছে, এরা ভাবছে 2026 সালে ইলেকশন আছে, আগে থেকে মানুষকে ভয় দেখিয়ে দেব। তৃণমূল কংগ্রেস গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে লোককে ধমকানো চমকানো মারধর করা, বিজেপি কর্মী হোক সাধারণ মানুষ হোক, যাতে লোক ভোট দিতে না বেরোয়। আর ইলেকশন কমিশনের প্যারামিলিটারি ফোর্স যখন আন্ডারে থাকে তখন তারা ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকে। কী কারণে মেরেছে? বিজেপি করে, বিজেপি অ্যাক্টিভভাবে পার্টি করে, তার জন্যে তাকে মেরেছে, আর তো কোনো কারণ নেই। জিএনএও হসপিটালে ভর্তি আছে, ওখানে গুরুতর অসুস্থ আছে, ও মুখে চোখে সব জায়গায় লেগেছে। কর্মীকে বিজেপি করার অপরাধে মারধর করা হয়েছে হালিশহর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। আমি যেটা শুনেছি দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে একদিকে বলা হচ্ছে যে যারা বিজেপি করে তারা নাকি কেউ বাড়ি থাকতে পারছে না, কিন্তু আমি যেটুকু খবর নিয়ে দেখলাম কার্তিকবাবু যার সাথে এই ঘটনা ঘটেছে তিনি দীর্ঘদিন ধরে তো এখানেই রয়েছে, এবং এটা পাশাপাশি কোনো বাড়ি নিয়ে বাড়ির গণ্ডগোল, সেটাকে পলিটিক্যাল রং চড়িয়ে দেওয়া হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে যার কার্তিকের যে ব্যাপারটা বলা হচ্ছে, এ একটা সময় এই অঞ্চলে প্রচুর অত্যাচার করেছে, প্রচুর ঘরবাড়ি ভাঙচুর লুটপাট এসব করেছে, কিন্তু তারপরেও আমি বলবো এই ধরনের ঘটনা আমরা কেউই চাই না, কিন্তু এটা একটা পাশাপাশি বাড়ির ঘটনাকে পলিটিক্যাল রং চড়িয়ে দেওয়া হচ্ছে। এবং বিজেপি করতো, কিন্তু আমার মনে হয় না যারা বিজেপি করে এনাকে কেউ চেনে, কারণ বিজেপির 2019-এর আগে করতো, 2019 অবধি করেছে, তার পরবর্তী সময় কোনো পলিটিক্যাল দলের সাথে জড়িত ছিল না। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ হয়েছে। কী কারণে মারধর করে? তার নাম কি? বিজেপি করার অপরাধেই মেরেছে, আর ওর নাম হচ্ছে কার্তিক কর। কার্তিক কর কী কারণে মারধর করে? কী নিয়ে ঝামেলা সূত্রপাত? সূত্রপাত কিছুই না, বিজেপি করা সূত্র আবার কিসে? ও একটা জায়গায় বসে তাস খেলছিল বয়স্ক লোকদের সাথে, ব্যক্তিগত কী রাগ ছিল সেটা তো আমরা বলতে পারবো না। হঠাৎ সুবোধবাবুর যারা সংলগ্ন থাকে তারা তৃণমূল করে ঘনিষ্ঠ লোক, তারা এসে ওকে মারতে মারতে জলের মধ্যে ফেলে দেয়। জল থেকে উঠিয়ে ওরা মোটর সাইকেলের সাথে দড়ি দিয়ে বেঁধে একটা পরিকল্পনা নিয়ে হ্যাঁচটা নেওয়ার পরিকল্পনা করেছিল, এবং গিয়ে আমরা স্পটে গিয়ে শুনলাম
যে ওকে ইট দিয়ে থেতলে মারার একটা পরিকল্পনা ছিল এবং খুন করার পরিকল্পনা ছিল। যারা একটা দিন বলেছে, কিছুদিন আগে গত দিন বলেছে যে ব্যারাকপুরে গুন্ডারাজ বন্ধ হবে, তা আমাদের যখন 2019 সালে এমপি হয়েছিলেন আমাদের সংসদ মাননীয় অর্জুন সিং, তখন কটা খুন হয়েছে ব্যারাকপুরে, আর 19 সংসদ হওয়ার পর ব্যারাকপুরের খতিয়ানটা দেখুন 9টা খুন হয়েছে পার্থভৌমিকের নেতৃত্বে। কদিন আগে তো একজনকে ইট দিয়ে থেতলে খুন করা হলো। হ্যাঁ, আবারও